প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সকল অভিভাবক এবং ক্লাস 7 এর সকল শিক্ষার্থীদেরকে ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে প্লেইং উইথ দ্য ওয়ার্ডস, পেজ নাম্বার 8। পেজ কত? পেজ নাম্বার 8। তো দেখতেই পাচ্ছ এখানে একটা ছবি দেওয়া আছে এবং কিছু কোশ্চেন্স দেওয়া আছে। সেই কোশ্চেন্সগুলো হচ্ছে আমরা আজকে সলিউশন করব। এটা অনেকভাবে করতে পারে, যেহেতু বলছে এটাকে শেয়ার করতে বলছে ক্লাসে। তো কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া যেতে পারে অথবা আমরা একটা কনভারসেশনও তৈরি করতে পারি এটা নিয়ে। তাহলে চলো আমরা একটু দেখে নিই যে কিভাবে কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়া যেতে পারে। তাহলে আমি আমার মতো করে অ্যান্সার প্রিপেয়ার করে রেখেছি, তোমরা চাইলে এটা থেকে হেল্প নিতে পারো অথবা নিজের মতো করে সাজিয়ে লিখতে পারো। তাহলে চলো আমরা একটু দেখে নিই। তাহলে আমরা পেজ নাম্বার 8-এর যে ছবিটা দেওয়া ছিল সেই ছবিটার আলোকে আমরা এটাকে সাজিয়েছি। তাহলে দেখো, প্রথম কোশ্চেন ছিল কি, ডু ইউ লাইক অর ডিসলাইক ক্রিকেট? ইয়েস, আই লাইক ক্রিকেট। Do the players appear to be spirit or spiritless? ঠিক আছে, অ্যান্সারটা কি হবে? I can say that they are so much spirit, তারা আমাকে ইন্সপায়ার করে। ঠিক আছে, তারপরে আর দে টু টিমস ফ্রেন্ডলি অর আনফ্রেন্ডলি? দুইটা টিম কি ফ্রেন্ডলি নাকি আনফ্রেন্ডলি বিহেভ করে আর কি। ঠিক আছে, আই থিঙ্ক দে আর ফ্রেন্ডলি অ্যাজ দে আর প্লেইং ম্যারিলি। ঠিক আছে, যেহেতু আমার কাছে মনে হয় যে তারা খুবই ফ্রেন্ডলি এবং তারা খুবই মিলেমিশে আর কি ইয়াটাকে পরিচালনা করে, খেলাটাকে পরিচালনা করে বা খেলে। ওকে, তারপর হচ্ছে আর দ্য অডিয়েন্স হ্যাপি অর আনহ্যাপি? যারা দর্শক ছিল তারা কি হ্যাপি না আনহ্যাপি, খুশি না অখুশি? দে সিম ভেরি হ্যাপি টু সি দ্য ম্যাচ। ঠিক আছে, তাদেরকে দেখে মনে হচ্ছে কি তারা খুবই আনন্দিত ম্যাচটা দেখে। আর দে সাপোর্টিভ অর আনসাপোর্টিভ? তারা কি তারা কি এই খেলাটার পক্ষে আছে না বিপক্ষে আছেন? তো আমার কাছে দেখে মনে হচ্ছিল যে আই থিঙ্ক দে আর ভেরি সাপোর্টিভ, তারা এটার পক্ষে আর কি সাপোর্ট করতেছিল আর কি, হ্যাঁ, সমর্থন করতেছিল, রাইট। তারপর বলতেছি কোশ্চেন এফ, আর দ্য সিটস কমফোর্টেবল আর আনকমফোর্টেবল? মানে ওই যে বসার জায়গাটা ওইটা কি তারা কমফোর্টেবল মানে খুব সুবিধাজনক ভাবে বসতে পারছে, মানে অসুবিধা হচ্ছে আর কি। তাহলে আই গেস দ্য সিটস আর কমফোর্টেবল দো মেবি দেয়ার আর নো সিটস। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে সিটগুলো খুবই কমফোর্টেবল, অথবা যদিও এখানে কোনো সিট নেই, তারা দাঁড়িয়ে থেকে এটাকে কন্ট্রোল বা এনজয় করা স্টার্ট করছে। আচ্ছা, লাস্ট কোশ্চেনটা হচ্ছে গিয়ে যে ডু ইউ অ্যাগ্রি দ্যাট প্লেইং স্পোর্টস লাইক ক্রিকেট ইজ হেল্পফুল ফর মেকিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়াই? কেন? মানে তোমার কাছে কি মনে হয় যে ক্রিকেট খেলাটা অনেক বন্ধু তৈরি করতে অনেক বেশি সাহায্য করে? যদি মনে হয় ইয়েস, তাহলে কেন? হ্যাঁ, আই অ্যাগ্রি, অবশ্যই আমি অ্যাগ্রি করি। কারণ আমার কাছে মনে হয় যে আমি আমার পার্সোনাল অপিনিয়ন যদি বলি সেটা হচ্ছে যে আমি খেলার মাঠে অনেক ফ্রেন্ডদেরকে চিনতে পারছি, অনেক ফ্রেন্ডদের সম্বন্ধে জানতে পারছি, সেজন্য আমি এটা অবশ্যই অ্যাগ্রি করবো। তো আমি ওইভাবেই সাজিয়েছি। ওয়েন উই প্লে ক্রিকেট উই নিড bowlers, batters, fielders, etc. That means we need a number of people to play. While playing we get closer and become friends. যখন আমরা তাদের সাথে খেলি তখন আমরা খুবই একজনের কাছে চলে আসতে পারি এবং আমরা কি করতে পারি? ফ্রেন্ড তৈরি করতে পারি। আচ্ছা, এরপরের টপিক হচ্ছে আমরা পেজ নাম্বার 11 দেখব। পেজ নাম্বার 11-এ দেখো আমাদের এখানে একটা গ্রিড দেওয়া আছে। গ্রিডটাতে বলে দিয়েছে গিয়ে ওয়ার্ড, প্রিফিক্স, রুট ওয়ার্ড, মূল যে ওয়ার্ডটা, আর হচ্ছে সাফিক্স। ঠিক আছে, তো তোমরা প্রিফিক্স এবং সাফিক্স সম্বন্ধে আগে জেনে এসেছো বা আগের ইয়াগুলোতে 10-9 পেজ যারা পড়বা তারাই বুঝতে পারবা। প্রিফিক্স হচ্ছে গিয়ে কোনো একটা মেইন ওয়ার্ডের, মূল ওয়ার্ডের আগে বসে শব্দটাকে একটু চেঞ্জ করে, আর সাফিক্স হচ্ছে একটা শব্দের পরে বসে এটাকে একটু চেঞ্জ করে দেয়। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখানে কি কি ওয়ার্ড, এখানে কি কি দেওয়া আছে। এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলোকে ভেঙে রুট ওয়ার্ড বানাইতে হবে। সাফিক্স হলে সাফিক্স, সাফিক্স না হলে নো সাফিক্স, বা প্রিফিক্স হলে প্রিফিক্স, প্রিফিক্স না হলে নো প্রিফিক্স, এরকম হবে আর কি। তাহলে চলো আমরা একটু দেখে নিই এটাকে একটু। আচ্ছা, তাহলে এটাকে আমরা দেখছি, সেটা হচ্ছে গিয়ে পেজ নাম্বার কত? পেজ নাম্বার কিন্তু 11। হ্যাঁ, পেজ নাম্বার 11 যে গ্রিডটা দেওয়া আছে, মানে যেই বক্স দেওয়া আছে সেই বক্সটা কি দেখছি। ডিসলাইক, দেখো লাইক হচ্ছে রুট শব্দ, আর এখানে হচ্ছে গিয়ে ডিস বসে এটাকে সম্পূর্ণ, লাইক হচ্ছে পছন্দ করা, ডিসলাইক হচ্ছে অপছন্দ করা, সম্পূর্ণ কিন্তু চেঞ্জ করে ফেলছে। তারপরে হচ্ছে গিয়ে স্পিরিট, এখানে দেওয়া আছে স্পিরিটলেস।
লেস আমরা স্পিরিটলেসটাকে হচ্ছে গিয়ে, এটা যেহেতু স্পিরিটের হচ্ছে গিয়ে পরের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে লেস, তাহলে এটা একটা কি, এটা একটা সাফিক্স, তাহলে এখানে কোনো প্রিফিক্স নাই। এরপর হচ্ছে আনফ্রেন্ডলি, আনফ্রেন্ডলি হচ্ছে গিয়ে ফ্রেন্ডলি, এটারও কোনো আনফ্রেন্ডলি তো আমরা জানি, আর তার আগে একটা আন বসছে, তাহলে এটা তো কোনো সাফিক্স নাই। তারপর আনহ্যাপি সেম অবস্থা, এটাতে কোনো সাফিক্স নাই। তারপর সাপোর্টিভ, আনসাপোর্টিভ, অ্যান্ড সাপোর্টিভ আইভি, এটাতে সাফিক্সও আছে, প্রিফিক্সও আছে, সাফিক্সও আছে, এটাকে আমাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে আনকমফোর্টেবল, আন আছে, কমফোর্ট আছে, অ্যাবল আছে, আনকমফোর্টেবল, ঠিক আছে। তাহলে আমার এখানে প্রিফিক্সও আছে, এখানে আমার সাফিক্সও আছে। ডিসএগ্রি, ডিসঅ্যাগ্রি, ঠিক আছে, আমার ডিস আছে এবং অ্যাগ্রি, তাহলে এটার মধ্যে কোনো আমার কি নাই, সাফিক্স নাই, ঠিক আছে। তাহলে এটাকে আমাকে একটু মাথায় রেখে, বা আমি রুট ওয়ার্ড প্রিফিক্স কাকে বলে, সাফিক্স কাকে বলে, এটাকে আমাকে একটু ভালো করে পড়তে হবে। পড়ে কিন্তু আমি কি করতে পারবো, এই অ্যান্সারগুলো করতে পারবো। তাহলে চলো পরবর্তী একটা গ্রিড আছে, গ্রিডটাকে আমরা একটু দেখে নিই। আচ্ছা, পরবর্তী পেজ নম্বর হচ্ছে 12। পরবর্তী পেজ নম্বর 12 যে একটা গ্রিড দেওয়া আছে, গ্রিডটাকে আমরা পূরণ করব নিজেদের মতো করে। এখানে বলা হচ্ছিল যে প্রিফিক্স রুট ওয়ার্ড দিয়ে দিছে, এই যে রুট ওয়ার্ড গুলো আমার এখানে দেওয়া আছে, সাফিক্স ইউজ করতে পারি, প্রিফিক্স ইউজ করতে পারি, করে এটাকে একটা ওয়ার্ডে কনভার্ট করব। তাহলে আমার এনজয় দেওয়া আছে, তার সাথে আইএনজি যুক্ত করে এনজয়িং, হ্যাঁ এনজয়িং। তারপর ওয়াচ দেওয়া আছে, ওয়াচিং। পারফর্ম দেওয়া আছে, পারফরমেন্স করে দিয়েছি, তার সাথে এএনসি। তোমরা কি বুঝতে পারছো? যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে সবচেয়ে মনে হয় ভালো হবে, মানে ভালো করে দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো, এনজয় আইএনজি যুক্ত করছি, এনজয়িং, ওয়াচ আইএনজি যুক্ত করছি, ওয়াচিং, পারফরমেন্স যুক্ত করছি, পারফরমেন্স, প্লের সাথে ইয়ার যুক্ত করছি, প্লেয়ার, উইনের সাথে ডো যুক্ত করছি, উইন্ডো। তারপর নেয়ারের সাথে বাই যুক্ত করছি, নিয়ার বাই। প্রাউডের সাথে অ্যালোয়া যুক্ত করছি, প্রাউডলি। তারপরে কামের সাথে কোনো প্রিফিক্স করি নেই আমরা, হচ্ছে সাফিক্স করি নেই, আমরা হচ্ছে প্রিফিক্স করছি, ওয়েলকাম। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে হ্যাপির সাথে লি ইউজ করছি, হ্যাপিলি। কনের সাথে টেস্ট, দেখো টেস্ট আছে, কনের সাথে মানে টেস্ট আছে, টেস্টের সাথে কন ইউজ করছি, কন্টেস্ট, আমরা এটাকে কি করতে পারছি, করে ফেলতে পারছি। আচ্ছা, তাহলে এইভাবে করে তোমরা কিন্তু তোমাদের মতো করে বানায় ফেলতে পারো। তোমরা চাইলে যদি মনে হয় যে না আমার এটা প্রিফিক্স দিয়ে আমি ট্রাই করতে পারি বা সাফিক্স দিয়ে আমি ট্রাই করতে পারি, ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, ট্রাই করে তোমরা এটাকে নিজের মতো বানায় দেখতে পারো এবং টিচারদের সাথে কনভারসেশন করতে পারো, কেন এটা হয় নাই, কেন আমাকে সাফিক্স ইউজ করতে হবে, কেন আমি প্রিফিক্স করতে পারবো না, এটা তোমরা টিচারদের সাথে কনভারসেশন করতে পারো এই বিষয়টা নিয়ে, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী গ্রিডটাতে চলে যাই। পরবর্তী গ্রিডটাতে যেখানে আছে ওইখান থেকে আমরা দেখছি। আচ্ছা, পরবর্তী গ্রিড আমরা দেখছি হচ্ছে 13 পেজ নাম্বার 13, এন্ড হচ্ছে লাগে বলছে এখানে একটা প্রিফিক্স বলছে কি, রাইট অ্যাট লিস্ট 2 ওয়ার্ড উইথ প্রিফিক্স, আমাকে 2টা ওয়ার্ড লিখতে হবে প্রিফিক্স দিয়ে, অ্যাট লিস্ট ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে একটা আমাদেরকে করে দিয়েছে, আমরা বাকিগুলোকে করার চেষ্টা করছি। তাহলে আমরা আমাদের মতো যে সাজানো যেটা আছে সেটা থেকে আমরা করার চেষ্টা করি। সেটা হচ্ছে লোকে রি দেওয়া আছে, ডুইং অ্যাগেইন, ঠিক আছে, রিস্টার্ট, তারপর রিস্টার্ট, রিচার্জ অ্যান্ড রিহার্স, ঠিক আছে। মাম নিড টু, এখানে ইউর সেন্টেন্স, আমাকে সেন্টেন্সও বানাইতে বলছে, সেটা আমি করছি। মাম নিড টু রিসার্চ হার মোবাইল ফোন, অথবা আই উইল ডেফিনেটলি রিহার্স মাই রোল অ্যাজ মেনি টাইম অ্যাজ পসিবল। ওকে, তারপরে পরের ওয়ার্ডটা দেওয়া আছে প্রি, বিফোর অর আর্লিয়ার, ঠিক আছে, আগে অথবা পূর্বে, এরকম কিছুকে প্রি অর্ডার, ঠিক আছে, পূর্বের অর্ডার দেওয়া। প্রিহিস্টরিক অ্যান্ড প্রিভিউ, তাহলে হচ্ছে ডাইনোসর লিভড ইন প্রিহিস্টরিক টাইম লং বিফোর হিউম্যান এক্সিস্ট, ঠিক আছে। ডাইনোসররা সে ঐতিহাসিক আমলে বসবাস করতো, যখন মানুষ এক্সিস্ট মানে মানুষ বসবাসের অনেক আগে আর কি, এক্সিস্ট মানুষ বসবাসের থাকার অনেক আগে। আচ্ছা, পরবর্তীতে আরেকটা সেন্টেন্স, সেটা হচ্ছে উই ওয়াচ দ্য প্রিভিউ অফ দ্য নিউ মুভি টু সি ইফ উই উড লাইক ইট। ওকে, পরের ওয়ার্ডটা কি আছে, ইএন দেওয়া আছে, ইন অথবা উইদিন, ভিতরে আর কি, ইনলিস্ট, ইনকরেজ, ইনরিচ, এটা কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে, প্রত্যেকটাতে আমাদের কিন্তু এই যে বইয়ে দেওয়া আছে। হ্যাঁ, তারপর আমাদের কিন্তু 2টা করে বানাইতে হচ্ছে, ইনকরেজ আর হচ্ছে ইনরিচ। The teacher used kind words to encourage the student to try their best on the test. তারপর 2 নম্বর, reading books can enrich your knowledge and imaginations.
পরের ওয়ার্ডটা দেখি, পরের যে আমাদের প্রিফিক্স দিয়ে দিয়েছে সেটা দেখি ইউএন ডিআইএস নন, তারপর আইআর আইএল ইন অর আইএম, দ্য অপোজিট অফ সামথিং অর সামওয়ান, কোনো কিছু বিপরীত অর্থে, যেহেতু যে এখানে একটা দিছে সেটা হচ্ছে ডিসঅনার, ঠিক আছে, অসম্মান বা হ্যাঁ অসম্মান অর্থে আমরা সাধারণত ডিসঅনার ব্যবহার করি, আনহ্যাপি ডিসঅ্যাগ্রি। তাহলে কি বলছি সেটা হচ্ছে she felt unhappy when she lost her favorite book। 2 নম্বরটা দেখি they often disagree about which movie to watch। এরপরটা দেখছি সেটা হচ্ছে anti against or the opposite of something or someone or something। antibiotic আর হচ্ছে antisocial, antibiotic and antisocial, the doctor prescribed an antibiotic to help fight the infection। আর 2 নম্বরটা হচ্ছে she was feeling antisocial and decide to stay home instead of going to party। তারপর একটা মিস দেওয়া আছে, মিস ইনকারেক্ট রং, ঠিক আছে, মিস স্পেল, তারপর হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ড আর হচ্ছে মিসপ্লেস বা মিসআন্ডারস্ট্যান্ড। My word by my sentence, sometimes friend misunderstand each other and need to talk to clear things up। আর 2 নম্বরটা হচ্ছে I tend to misplace my keys and spend a lot of time looking for them। ওকে, তারপরে পরেরটা নান, নট, নো, নান, নন স্টপ, তাহলে ননসেন্স আর হচ্ছে নন স্টপ। ওকে, তাহলে আমরা একটা সেন্টেন্স তৈরি করি, দ্য স্টোরি হি টোল্ড ওয়াজ সো আনবিলিভেবল দ্যাট ইজ সাউন্ডেড লাইক কমপ্লিট ননসেন্স। দ্বিতীয়টা দ্য বাস প্রোভাইড এ নন স্টপ সার্ভিস ফ্রম দ্য সিটি সেন্টার টু দ্য এয়ারপোর্ট। ওকে, তাহলে পরেরটা আমরা একটু দেখে নিই। পরেরটা হচ্ছে গিয়ে ইউএনআই, এটা মানে হচ্ছে একজন, যেমন ইউনিফর্ম, ঠিক আছে, ওয়ান সেটা হচ্ছে ইউএন ইউনিফর্ম, যেমন ইউনিফর্ম এটা আর কি। তাহলে ইউনিকর্ন ইজ এ মিথিক্যাল ক্রিয়েচার অফেন depicts with a single horn on and on the forehead। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে all the student wore a uniform to school to make it easier to identify them as part of the same team। ওকে, তারপর হচ্ছে আমরা কোটা দেখি টুগেদার অর উইথ, কোঅপারেটিভ, কোজিস্ট অ্যান্ড কোঅর্ডিনেট। তাহলে ডিফারেন্ট অ্যানিমালস ক্যান কোজিস্ট ইন দ্য সেম habitat if they do not compete for the same resource। They need to coordinate their schedule to find a time when everybody should meet for the club। ওকে, তারপর হচ্ছে গিয়ে সাব হচ্ছে আন্ডার, সাবজেক্ট, সাবমেরিন, সাবস্টিটিউট। সাবমেরিন কি, তাহলে দ্য সাবমেরিন ট্রাভেলড আন্ডার ওয়াটার টু এক্সপ্লোর দ্য ওশান পাথ। ওকে, তাহলে ওকে, তারপর হচ্ছে গিয়ে দ্য টিচার ওয়াজ অ্যাবসেন্ট সো এ সাবস্টিটিউট কেম টু টেক হার প্লেস ফর দ্য ডে। ওকে, তাহলে আমরা পরবর্তী আরেকটা গ্রিড আছে 14 নম্বর পেজে সাফিক্স নিয়ে, তাহলে আমরা ওইটা একটু দেখে ফেলি। পেজ নাম্বার 14, এটা কিন্তু পেজ নাম্বার 14 মানে 14। ওকে, আমরা একটু যদি বইটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে এখানে একটা বলে দিয়েছে কি, এখানে একটা সাফিক্স দেওয়া আছে, ওয়ার্ড ক্লাস দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, ইউর ওয়ার্ড, 2টা করে ওয়ার্ড লিখতে হবে, আর ইউর সেন্টেন্স। তাহলে আমরা সেই অনুযায়ী এটাকে সাজিয়েছি। তাহলে প্রথম আছে অ্যাভেল, দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড, অ্যাচিভেবল, তারপর হচ্ছে কমফোর্টেবল, ক্যাপেবল, the seat is very comfortable, I am capable of leading my class। তারপর ION TION শন, ATION শন বা শন। তারপরে এটা হচ্ছে কন্ডিশন, রেজাল্ট বা প্রসেস, সিচুয়েশন, সেলিব্রেশন, ইনফরমেশন। দ্য হোল স্কুল, আমরা একটু দেখি, দ্য হোল স্কুল looked forward to celebration of the annual sports day। She looked up information about the science project online। ওকে, তারপর হচ্ছে IVE, the adjective form of the word active। তারপরে এখানে বলতেছে কি ক্রিয়েটিভ, সাপোর্টিভ। ওকে, তাহলে his creative artwork impressed everyone at the school art law। তারপরে হচ্ছে আরেকটা বলছে her friends were very supportive during the difficult time, always cheering her up। ওকে, তারপরে পরেরটা বলছে AL IAL, ঠিক আছে, এটা হচ্ছে কি আমার, এটা কিন্তু আমার সাফিক্স। হ্যাঁ,
দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড কোরিয়াল, তারপর হচ্ছে বেনিফিশিয়াল, ন্যাচারাল। তাহলে আমরা এখানে কি নিতে পারি, দ্য সেন্টেন্স কি লিখছি, ইটিং এ ব্যালেন্সড ডায়েট ইজ এ বেনিফিশিয়াল ফর মেনটেনিং গুড হেলথ অ্যান্ড এনার্জি। The park is full of natural beauty with its tall trees and colorful flowers. তারপরে লাস্ট যেটা আছে, সরি মানে এই পেজে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ওয়াই, অ্যাডজেক্টিভ ওয়ার্ড লাকি, তারপরে হ্যাস্টি, ক্লাউডি। হ্যাস্টি, the hasty decision to leave early caused them to miss the start of the movie. তারপর বলছি কি, the sky was cloudy all day, so we did not get to see the sunset. ওকে, আমরা সানসেটটা কি করতে পারি, দেখতে পারিনি। ওকে, পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে এলওয়াই, দ্য অ্যাডভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড। ঠিক আছে, এলওয়াইটা কুইকলি, হ্যাপিলি, কোয়াইটলি। দ্য আমরা যদি বলি দে হ্যাপিলি সেলিব্রেটেড দেয়ার ফ্রেন্ডস বার্থডে উইথ এ সারপ্রাইজ পার্টি। দ্য স্টুডেন্ট লিজেন্ড কুইকলি অ্যাজ দ্য টিচার এক্সপ্লেইন দ্য নিউ লেসন্স। ওকে, তারপরে নেস, তারপর স্টেট অর কন্ডিশন, যেমন পোলাইটনেস, তারপর হচ্ছে ডার্কনেস, কাইন্ডনেস। The room was filled with darkness after the power went out. His kindness was evident when he helped the new student find her way around school. OUS, possessing a quality, যেমন virtuous, তারপর হচ্ছে curious, famous. The curious cat want to explore every corner of the newer house. The artist became famous for painting beautiful landscapes. তারপর হচ্ছে ফুল, ফুল থেকে যদি আমি বলি তাহলে ফুল, ফুল অফ, ঠিক আছে, কেয়ারফুল, হেল্পফুল, বিউটিফুল। তাহলে আমরা এখানে কি দেখছি, দ্য লাইব্রেরিয়ান ওয়াজ ভেরি হেল্পফুল ইন ফাইন্ডিং দ্য বুকস ফর দ্য রিসার্চ প্রজেক্ট। The garden was full of beautiful flowers in every color. তারপর আইএনজি যুক্ত, আইএনজি মেকিং কন্টিনিউয়াস টেন্স, যেমন রাইটিং, মেকিং কন্টিনিউয়াস টেন্স অনেক সময় কিন্তু এটাকে প্রেজেন্ট পার্টিসিপল করার ক্ষেত্রে কিন্তু কাজে লাগে, বা জিরান করার ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। যেমন সুইমিং, এটা হচ্ছে কি আপনার নাউন করা হয়েছে, ঠিক আছে, তারপর জিরান করছে ড্রয়িং, হ্যাঁ, ওকে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে। They spent the afternoon swimming in the pool to cool off from the hot weather. His drawing of the dragon was very detailed and impressive. ওকে, তাহলে আমরা এই চ্যাপ্টারটা শেষ করছি। সিনোনিম, অ্যান্টোনিম, যেই সাফিক্স এন্ড প্রিফিক্সের যেই চ্যাপ্টারটা ছিল এটা আমরা শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা। পরবর্তী ক্লাসগুলো দেখতে পারো এবং প্রত্যেকটা চ্যাপ্টারের যে যে ইস্যুসগুলো আছে সেগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করার চেষ্টা করছি, বা ভিডিওগুলো আমরা দেখছি। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, তোমরা এটাকে করে রাখতে পারো। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।